কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়, কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃজঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলে না, এই ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না, কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল, তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা, মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করবো, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। মায়েরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে, চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ দিদি, বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে নিয়ে যাবো, নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়, জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে, একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি বাবা দানা রেখে দেয় তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোনো সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছে। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফাটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে। সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেখরা যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবান ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার ৩ নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখে পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল। ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না মা। সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল, শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে। মনে মনে ভাবছে এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে? অমাইরা, শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত বেদনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক, আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা, গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালক। সোনার মতো অঙ্গকান্তি, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নাড়িটা ছেদন হয়েছে, নাড়িটা ফুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিচি করে আওয়াজ হচ্ছে।
ভগবান বলল না যার কেউ নাই আমি আছি। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়, সেই তো তুমি আমাকে কাউকে দাওনি। আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল। একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়িমা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়। ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা। আর ছেলেটার কি খেলনা জানো অমাইরা? এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা কি জানো? ফ্রি ফায়ার। ওইটা দিলে আর কিছু লাগবে না, ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা লক্ষ্য করে দেখেন, আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা, আর ওই যে ছেলেটাকে বড় করলো তার কি খেলনা জানো? রাধা কৃষ্ণ জীবনে রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে অগজে স্থানে নিদাগজে ও জামা যুগল কৃষ্ণ অগজে স্থানে লীলা করে যুগল কিশোর অবসখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবে ভোগ জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে অগভৃ বৃন্দাবনে নিতনে গোরা প্রাণী গোটা গোটা গোরা
ছোট্ট ছেলেটা বাবা তৈরি করেছে। মায়েরা একটা কথা বলে যায়, সন্তান যদি তৈরি করতে হয় ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও। ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবেন, যেটা চাণক্যের বাবা মা করেছিল। তার চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে মাস্টার না দিয়েও সব সময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে উঠল, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়, মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনা এবছর একটু খারাপ করে দিই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না, যা নিজে পারি তাই করি। কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে, তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার যে বড় ভয় হচ্ছে মা। এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন, শোনো চাণক্য তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না, কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছ, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চাণক্য তো ভয়ে ভয়ে মার কাছে শুধু কাঁদে, মা আমার যে বড় ভয় হচ্ছে যদি আমি দ্বিতীয় হয়ে যাই বাবা তাড়িয়ে দেবে। আর এই ভয়ে ভয়ে বাবা রেজাল্টের দিন তো এসে গেল। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে চাণক্য যাচ্ছে না বাবা, চাণক্য মায়ের কাছে বসে আছে। আর মা বলছে, চাণক্য আমি জানি বাবা তুই পাস করবি, যা আজকে রেজাল্টটা নিয়ে আয়, আমি তোর জন্য তুই যা যা খেতে ভালোবাসিস আজকে আমি তোর জন্য রান্না করে রেখে দিয়েছি। এইবার কি করেছে চাণক্য যায়নি, কিন্তু চাণক্যর বন্ধুরা সবাই যখন দেখে এলো সবার উপরে চাণক্যের নাম লেখা আছে, সবার উপরে। যখন ওই যারা পরীক্ষায় পাশ করেছে সবার লিস্টের উপরে চাণক্যের নাম, তা বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য শুনেছিস তুই শুধু আমাদের স্কুলে নয়, তুই আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। আর যখনই বাবা এই কথাটা বলা, চাণক্য তবু মনে ভয় যদি আমার বন্ধুরা মিথ্যা কথা বলে, ছুটে নিজে গেছে, নিজে গিয়ে দেখলো সত্যি চাণক্যের নামটা সবার উপরে। চাণক্য ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসেছে, মা 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 আর আমাকে বাড়ি থেকে বাবা তাড়িয়ে দেবে না, জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মোটে খারাপ হয়নি। চাণক্যর মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস, আমি জানি তুই প্রথম হবি। ও মা একটা কাজ করো, আমি তো রোজ রোজ একা খাই, আমার বাবা
কোনোদিন আমার ভালোবাসে না, আমার বাবা কোনোদিন আমার আদর করে না, সব সময় আমাকে কেমন বকাঝকা দেয়। ও মামা, আজকে তুমি রান্না যখন করেছো, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো। আর বাবা যখন জানতে পারবে যে আমি প্রথম হয়েছি, বাবা আমাকে বুকে নিয়ে আদর করবে, আমি ওইটার জন্য এখন আমি না খেয়ে থাকবো। চাণক্য সারাদিন বসে আছে, বিকাল গড়িয়ে যেতে বাবা কাজে থেকে আসছে। চাণক্য আনন্দে বাবাকে যেই না দেখেছে, ছুটতে ছুটতে চাণক্য গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, আর তোমাকে আমার তাড়িয়ে দিতে হবে না, তুমি জানো আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই, এবছরই আমি প্রথম হয়েছি। বাবা হাতটাকে ধরে বলে বলেন, আমার উদ্ধার করে দিয়েছো, তাই এত আনন্দ করবার কি আছে? পাশ করেছো করেছো, যা এখান থেকে চলে যা। যেই না বাবা হাতটা ধরে ঠেলে দিয়েছে না, ছেলেটার বড় অভিমান হলো যে বাবা আমায় কোনোদিন ভালোবাসে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে আদর করে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে একদিনও বলে না খোকা তুই পড়াশোনায় ভালো, একদিনও বলে না। চাণক্য মনে মনে এত ক্রোধ জন্মালো, মনে মনে চিন্তা করলো আজকে থেকে ওই বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যে বাবার স্নেহ মায়া মমতা আমি পাই না। আজকের রাত্রিবেলা বাবা যখন রাত্রিবেলা ঘুমাবে, আমি ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মস্তকটাকে আমি ছেদন করে দেব। মানে এমন জেদ জন্মে গেছে চাণক্যর মনে। চাণক্য সারাদিন আর বাড়িতে এলো না। চাণক্যর মা মনে মনে ভাবছে, দেখেছো স্বামী এমন ভাবে বকাঝকা দিল, ছেলেটা সারাদিন খেতে আসছে না। স্বামী গো, তুমি দেখো না ছেলেটা কোথায় গেল। চুপ করো, পেটে যখন জ্বালা বাঁধবে ঠিক ঘরে চলে আসবে, অত আদিক্ষেতা করার কিছু নেই। পেটে জ্বালা বাঁধেনি তাই আসেনি। কিন্তু মা তো স্বামীর মুখের উপরে কিছু কথা বলতে পারে না। আর চাণক্যর বাবা সবসময় কঠিন শাসক, স্ত্রীও ভয় পায়, চাণক্য ভয় পায়। কিন্তু আজকের এই ভয়ে চাণক্যের জেদ জন্মে গেল, ওই বাবার মস্তক আমি কেটে দুটুকরো করব। ওই রকম বাবা আমার লাগবে না, যে বাবা আমায় ভালোবাসে না ও বাবা আমার দরকার নেই। চাণক্য সারাদিন বাবা যেখানে ওই অস্ত্র শস্ত্র তৈরি হয়, কামারশালে গিয়ে বড় একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। বাবা ছেলেকে ভালোবাসে না বলে হত্যা করবে, হরিবল, আর অস্ত্রটা নিয়ে আছে। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে বাড়িতে আসে না। চাণক্যর বাবা মা দুইজনে ঘুমিয়ে আছে খাটিয়ার উপরে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চাণক্যর মা বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কেন গো? ছেলেটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলো, একটু ভালোবাসা দিলে না, অভিমান করে ছেলেটা চলে গেল বাড়ি থেকে। আবার কথা বলে, চুপ করে ওখানে মুখ বুজিয়ে ঘুমাও, কথা কাল সকালবেলা বলবে। স্ত্রী ভয়ে পড়ে চুপচাপ আছে। রাত গড়িয়ে গেল, ভোর হব হব। হঠাৎ বাবা সেই দিনটা ছিল পূর্ণিমা, আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে না। গরিবের কুড়ে ঘর তো, জানালা দিয়ে চাঁদের আলোটা ওই কুড়ে ঘরেতে পড়েছে। চাণক্যর মা বলছে, স্বামী তুমি দেখতে পাচ্ছ আমাদের কুড়ে ঘরটায় কি রকম চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো পড়ে আমাদের অন্ধকার ঘরটা যেন আলো হয়ে গেল। আর যেই না ওই চাণক্যর মা কথাটা বলা, আর চাণক্যের বাবা ধরে রাখতে পারে।
পেরেছে। গিন্নি তুমি কি জানো না তুমি ওই আকাশের চাঁদ দেখে আনন্দ পেলে, কিন্তু ওই চাঁদে শুধু রাতে আলো দেয়, সকাল হলে চাঁদ ডুবে যায়। কিন্তু আমাদের ঘরে চাঁদ গো চাঁদে উদয় হয়েছে, সে রাতে আলো দেয়, সকালে আলো দেয়, দুপুরে আলো দেয়। তার মতো করে আকাশের চাঁদ তেমন করে কোনোদিন আলো দিতে পারে না। ওগো গিন্নি আমার জনক চাঁদের আলো সে যে ভাঙা ঘাড়ি আমার চাঁদে আলো। কি বলবো মায়েরা অনুভব করতে পেরেছে? মা বলল আকাশের চাঁদ আমার কুড়ে ঘর আলো করলো, আর চানক করে বাবা বলল গিন্নি আকাশের চাঁদ দেখে তুমি আনন্দ উপভোগ করছো, আর আমার ঘরে যে চাঁদ উঠেছে তুমি দেখতে পাচ্ছ না। বলে স্বামী বুঝলাম না তোমার কথা। আর চাণক্য তো দরজার ধারে দাঁড়িয়ে আছে, বাবা মা ঘুমালেই আজকে রাত্রিবেলা বাবার মাথাটা অস্ত্র দিয়ে কেটে দুটুকরো করবে। আর সেই সময় চাণক্য শুনতে পাচ্ছে বাবা বলছে গিন্নি তুমি জানো না আমার ভালোবাসাটা আমি প্রকাশ করি না। আমি যদি চাণক্যকে তোমার মতো করে ভালোবাসতাম তাহলে তুমি কি জানো আমার চাণক্য আজকের এইভাবে কি পরীক্ষায় ফার্স্ট হতে পারত? কারণ তুমি আদরে দিতে আমি আদরে দিতাম, আর দুজনের আদরে কি আমার চাণক্য এইভাবে দাঁড়াতো? জানো গিন্নি আমি যখন রাস্তা দিয়ে যাই আমাকে সবাই বলে ওই যাচ্ছি চাণক্য বাবা। যখন বলে না আমার হৃদয়টা কেঁপে ওঠে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। আমার ছেলের ওই সুনামটা শ্রবণ করি, কিন্তু আমার ছেলেকে এ জীবনে আমি বুঝতে দিই না। কেন জানো গিন্নি? আমি যদি আমার ভালোবাসাটা প্রকাশ করে দিই তাহলে আমার এই চাণক্য তৈরি হতো না। ও মায়েরা, অনেক অনেক বাবা মা আছে না, ছেলে পড়াশোনায় যদি ভালো হয়, ছেলে যদি রেজাল্ট ভালো করে, বাবা মা আনন্দে কাঁদে। তবে বাবা সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা আনন্দের কান্না। তো আজকে সেই চাণক্য যখনই দরজা দিয়ে শুনেছে হাতে থেকে অস্ত্রটা পড়ে গেছে, আমার বাবার প্রেম আমার বাবার ভালোবাসাটা এতদিন আমি বুঝতে পারিনি। ওই চাণক্য আমার ওই পিতার চরণে গিয়ে চাণক্য আছাড় খেয়ে পড়িল। ও পিতা তোমার ওই চরণে বড়
দিও। বাবা চাণক্যকে বুকে ধরে বলল, খোকারে আমি যদি তোর মায়ের মতো তোরে ভালোবাসতাম, তুই যদি জানতে পারতিস আমার বাবা ও মায়ের মতো ভালোবাসে, তাহলে বলে মা, তাহলে তুই কি আমার এই জগতে চাণক্য হয়ে দেখাতে পারতি? এই জগতে এইবার সেই চাণক্য চরিত্র শ্রবণ করে মায়েরা আপনারা আমরা কি বুঝলাম? ভালোবাসো সন্তান, প্রত্যেকে পিতামাতাকে ভালোবাসতে হবে, তবে এই নয় যখন যেটা জেদ ধরে বসবে সেই জেদ আমাদের পূরণ করতে হবে। আর যদি এইভাবেই তুমি চলতে থাকো, তাহলে বাবা সন্তান যদি একবার মাথায় চড়ে বসে, তাহলে সেই সন্তানকে আর মাথা থেকে নামাতে পারবে না। কিন্তু আজকের লীলায় অমাইরা লীলাতে কোথায় ছিলাম? হয় দেখো নাকি স্কুল ঘরে ছিলাম। বেশ, রোহিতাস। তো আজকের সেই রোহিতাসের আগের জন্মের ঘটনায় ছিলাম, রোহিতাসে ছিলাম না। তো আজকে সেই ছেলেটা মা বাবা মা দুজনেই চলে গেল, যে বুড়ি মা আনলো দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল, ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে, যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো। আর যখনই মৃত্যু হয়ে গেল, একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি। কেউ দেব না ওকে খেতে, পেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল, ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে, তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা, আমি কোনদিন তোমারে ভালোবাসতাম। দয়াময় যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তবে কি এমনি করে কাঁদিতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। অমাইরা, ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনতো? কি গো মাইরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে
এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাই, আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মাইরা, যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়ে নেই। ভগবান বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, ওই একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, তার মানে সবাই গুরুচরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবে, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। আমি সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সততে নারায়ণ তারপরে শ্রীকৃষ্ণ বলিলে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললে, চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। কে কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড় ছাড় ছাড়, কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মা কে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা, মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে
সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আসুন, যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম, আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইব না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল, পবনদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাশ দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে, এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে? আমি কি করে যাব? অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না। একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানলে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা, যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করলো। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকের নিবেদন করলো, ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈববাণী করলো, রামানন্দ, রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়ে এনেছে। তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায়
তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি, যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মে ছিন্ন করে গেল। তাহলে কত জোরে লাঠি মারলে তবে একটা পায়ের খড়মে ছিন্ন পড়ে বাবা? ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব গুরুদেব? তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয়, সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বললো মুচির ঘরে, শত মুচি না, গুরুদেবের এত ক্রোধ এসে গেল। অভিশাপ দিলাম, আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি খুলে জানাতে বললে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম। আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম দেই না, আমি যে কুলে জন্ম যাই না কেন, তোমার চরণে আমার নিবেদন গুরুদেব। আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না। ওগো গুরুদেব, আমি যেন রামানন্দ রামানন্দ নামে নাম ভুলে আমি আর তো কিছু আমি আর তো কিছু নানা চাহি না গুরুদেব। আমি যেন রামানন্দ নামে ভুলে ভুলে না যাই। ওগো দয়াল গুরুদেব, আমি মুছি খুলে তোমার অভিশাপের মতো জনম নেব বটে, জনম নেব বটে, কিন্তু ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাখলাম, আমি ওই যে মুছি খুলে যাব, আমি যেন গুরু চরণ আমি ভুলে না।
যে কুলে জন ও আমার যে কুলে জন জন্ম হোক না কেন ও গুরুদেব আমি যেন গুরু চরণে ভুলে না যাই। গুরুদেব অবাক হয়ে গেল, যাকে আমি লাথি মারলাম, যাকে অভিশাপ দিলাম, তবু বলছে গুরুদেবের চরণ ভুলবো না। শিষ্যকে বুকে ধরে বলল, খোকা রে, এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু ওরে খোকা রে, পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস। গুরুদেব, এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছো না, যে আমার আজকেই জন্ম শেষ, এটাই আমি খুশি, কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না। হরি বল। ভালোবাসা অনেক রকমের হয় গো, অনেকে ভগবানকে ভালোবাসে, কোন নারী পুরুষকে ভালোবাসে, কোন পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক অনেক শিশু আসে গুরুকে ভালোবাসে। যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না, তার শিষ্য বলল, গুরুদেব, এই যে আমার অভিশাপ দিলে, আজকেই আমার জন্ম শেষ, এতে আমি খুব খুশি। কেন জানো গুরুদেব? তোমারে বিরহ, তোমারে ছেড়ে থাকার বিরহ, আমি যে এক পলক সইতে নারি। কি গো মায়েরা, যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল না, এক পলক না দেখে থাকতে পারত না। ওই ললিতা বিশাখাকে বলতো, সজনী রে, এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে, পিতানন্দ রাজা যশোমতির প্রেমের কথা শোনার মানুষ মেলে, শ্রীদামাদি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে, কিন্তু সংসার মাঝে কথা শোনার মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে, কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো তেমন মানুষ মেলে না। তাহলে মায়েরা, আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই এবার ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুরবেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো, ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা, সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। কমাইরা ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা।
কাশী ধামে জন্ম নিল ভক্ত রুইদাস কাশী ধামে জন্ম নিল ভক্ত রুইদাস হরি 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 এবার এলো ধরি হরি ধরি ঢোলক বাজে মাদলের দোল ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের দোল ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের হুলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না আবির্ভাবে আবির্ভাবে শুভ দিন শুভ ক্ষণে ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা। নাম হলো বাল্মীকি রোহিদাস। ছেলেটা যেই না জন্ম হয়ে গেল, জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর। ও মাইরা, কারা কারা জাতিস্বর আছো একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। জাতিস্বর ভর্তি মা এখানে এত জাতিস্বর এই জানা ছিল না বাবা। আমাদের দাদা জাতিস্বর কেন বলে রাখ ওমা তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে, সেইটা তো জানি না জাতিস্বর মানে কি। জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে। আছে তো মানে কে তোমার স্বামী ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, সব মনে থাকবে, তাদেরকে বলি জাতিস্বর। কি মাইরা মনে টনে আছে সব? এইবার নেই কেন নেই? আমি তো বললাম যারা জাতিস্বর তারা উলু দাও, তাহলে দিলে কেন? মানে ভক্ত হয়ে গেছে বাবা, ডুবে গেছে, বুঝেনি যে আমি কি বললাম। তো মাইরা আজকে ছেলেটা জাতিস্বর হয়েছে, মার স্তনদুগ্ধ পর্যন্ত পান করে না, সারা দিন শুধু মার কোলে বসে 12 দিন হয়ে যাচ্ছে, ছেলে কেঁদে যাচ্ছে। আর মায়েরা আপনারা আমরা যারা যারা মা হয়েছি তারা তো ভালো করে বুঝবো, সন্তান জন্ম দিয়ে সন্তান যদি স্তনদুগ্ধ না পান করে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, এ পৃথিবীতে যে মা হয়েছে বাবা সে জানে। সন্তান জন্ম দিলে স্তনদুগ্ধ পান করাতে হবে, না হলে অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণাটা বাবা পেয়েছিল আমার দেবকী মা, ভালো করে শোনো, দেবকী মা কংসের কারাগারে পাইনি। রাধে, ভালো করে শোনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃজঠর থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো, আর যখনই আবির্ভূত হলো এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মা আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা, আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে, আর যখনই দুধগুলো খাচ্ছে না দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি, অভিশাপ দিলাম যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা
আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাই। মায়েরা আপনারা জানেন তো দেবকীর পাপের জন্য দুধ খাই। সেই যে রাম অবতারী, রামের মাতা ছিল কৌশলা জননী। রাম যদি 14 বছরের জন্য বনবাসী যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে। কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল, আর যখনই ফেলে দিল তখনই বাবা কইকেয়ী ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, কথা দে বাবা এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না, তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে, তবে আসবি রাম, কথা দে কোনদিন মাতৃদুগ্ধ তুই মান করবি না। বলে এই প্রতিজ্ঞা করে রাখবা, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। আজকে কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে, ও মা তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছ, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না। কিন্তু কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব, ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো। বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো। শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিড় যায়, এ তো সেই সুদামার চোখের জলে ভিজা ছিল। কত বলবো, আধা ঘন্টা বাকি, রাস হবে না? আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়। তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে, কিন্তু বাবা বলেন সম্ভব কি? তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না, ওটা সমাপ্ত হবে না। তাই আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো শুধু আমার চরিত্র আস্বাদন করা হবে। শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকুরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা সুদামা, আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস? ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আসবার কালে আমি মনে মনে ভাবলাম তোর বদনে সবাই কত রাজভোগ তুলে দেন, মিষ্টি মিষ্টান্ন খান্ন সেবা দাদা, কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব। আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম, পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে
আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে ওরে সুদামারে আমারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে ওরে সুদামারে যদি আগে জানো ভাবো ওই নয়নের জলে দিয়ে কাটা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ তোমার হলো যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একবারে ডাকতে পারি আমি যে এক জন্ম নয় দুই জন্ম আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই কেন জানিস সুদামা আমি যে ভক্ত বাৎসল্য ভগবান আমি যে ভক্তাধীন ওই নয়নের জলে বড় ভালোবাসি তাই যদি কোনো ভক্ত তোর মতো করে কলিযুগে ডাকার মতো ডাকতে পারে আমি তারে দরজা আমি বন্দী হইব ওই প্রেমে দিয়ে ওই প্রেমে দিয়ে ডাকলে পরে আমি তারে আজকে সেই কলিযুগের ভগবান মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায় তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট আর আজকে রুহিদাসের মা সেই জ্বালা পেল আজকে যেই না রুহিদাসের মা ছেলে কাঁদছে থামে না গ্রামের লোকজনেরা এসে বলল দিদি রামানন্দ স্বামীর কাছে চল আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে হ্যাঁ গো রামানন্দ শুনে কেন হাসলো বলে চলো যাই এইবার রামানন্দের কাছে নিয়ে গেছে আর রামানন্দ তো মৃত্যু হয়নি বাবা শিষ্যের মৃত্যুর পর হয়েছে রুহিদাস রামানন্দ স্বামী এখনো জীবিত আছে আর রামানন্দ স্বামী যেই না ছেলেটাকে কোলে নিল আর কোলে নিতেই ছেলেটাকে নিয়ে পিঠে হাতটা বুলিয়েছে আর পিঠে হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে চমকে একে সত্যি করে বলে তুই কে আমায়রা চমকে উঠলো কেন সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল চিহ্নটা পড়ে আছে শিষ্যকে নিয়ে বলছে ওরে আমি বুঝেছি তুই আমার সেই শিষ্য আজ আমার জন্য 12 দিন কিছু খেলি না আয় বাবা এক মুখে অভিশাপ দিয়েছিলাম তুই মুচিকুলে যাবি আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি সব তোর মধ্যে উদয় হোক এক মুখে অভিশাপ দিয়েছিল আশীর্বাদ দিল এইবারে ছোট্ট ছেলে 12 দিনের ছেলে বলল দয়াল গুরুদেব নদীর ঘাটে
সেইখানে বসে গুরু চরণ তলে বসে ওই না যুগল চরণ